আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে, অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে, তো অল্পতেই হতাশ হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। আবার যখন তার পক্ষে তার পছন্দসই, তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে, পেয়ে যায়, স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো, তখন সে মানুয়া কৃপণ হয়ে যায়। অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না। না থাকলে বা পেরেশানিতে পড়লে, মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায়, আর থাকলে কৃপণতা করে, আর দিতে চায় না আল্লাহর জন্য, তখন আর খরচ করতে চায় না। তা আল্লাহ তাআলা বলেন এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র, স্বাভাবিক বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ তাআলার উপরে তার প্রথম জিম্মাদারি, মূলত বিষয় হলো প্রতিটা মানুষের, প্রতিটা মুমিনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মুমিনের সিফাত হলো মুমিন তার রবের উপরে ভরসা করবে। তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমার অভাব হোক আর প্রাচুর্য হোক, আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক, কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা, ভরসা না সরানো, এটা হলো আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ তাআলার চাওয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন পৃথিবীবাসীকে, আপনার উম্মতকে, সমস্ত ঈমানদারদেরকে, সবাইকে বলেন যে শোনো, এই কথার বিশ্বাস রাখো যে লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের উপরে কোনো মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না, আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তাকদীরে লিখে রাখছেন। মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখে রাখছেন, ফয়সালা করছেন, সেটা আসবেই। এর অতিরিক্ত কিছুই হবে না, এর অতিরিক্ত কিছুই হবে না। হুয়া মাওলানা, আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহই সব অবস্থায় আমাদের অভিভাবক। আমাদের সব অবস্থায় অভিভাবক কে? ভাব আল্লাহ। হুয়া মাওলানা। এরপরে আল্লাহ বলেন, এটাও বলে দেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আল্লাহ তাআলার উপরে ভরসা। আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের আখলাক, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ বলেন বন্ধু, আপনার সাহাবীরা এমন, যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে, তা আপনি দেখতে পাবেন আপনার সাহাবীদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। এই কথা ছিল, এই মুমিন কোরআন শুনলে নড়ে চড়ে বসবে, এই বেটা আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে, চুপ, কোনো কথা নেই, এমন হওয়ার কথা। ঈমানদার সারা দেহ নড়ে উঠবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন আল্লাহই নাজিল করেছেন এমন একটি কিতাব যার প্রথম বৈশিষ্ট্য হলো এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর। দুই, কিতাবান, এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ যে বিষয় বলতে চাইছে কোরআন তা পূর্ণ মাত্রায় বলছে। মুতাশাবিহান, এই কিতাবের প্রত্যেক কথা একটি আরেকটির সাথে সাদৃশ্যপূর্ণ, এলোমেলো আউলাদাউলা কোনো কথা নাই। মাসানি, এই কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বারবার তেলাওয়াতকৃত। বললাম আল্লাহ তাআলা বলেন মাসানি, বারবার পাঠ করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কথাটা বলার জন্য আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন এটা এমন কোরআন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া, উপরে যে লোম, এই পশম, আল্লাহ তাআলার সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। এই ছিল কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়বে। আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ, আল্লাহর কথা শুনে লাভ। এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি, অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত, শুধু মোবাইলটা নিয়ে শুধু ব্যস্ত। কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই দিছে। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান, সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা
সবকিছু, জীবনটা পুরো উৎসর্গ এই মোবাইলের কাছে। হায় হায় আফসোস। আপনি তার একটা হাত খুললে লাগবেন, এ মেনে নিবে, মোবাইলটার থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, সেটা মানবেন। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক। মোবাইলের আসক্তি যে পরিমাণ, হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস আমার জিন্দেগি। এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত আল্লাহ তাআলা চান, বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। ওনাকে নবীজি একদিন উপদেশ দিয়েছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো তো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে, যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে, তোমাকে কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকেই আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ, মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দেগী নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হলো সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না, রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে, এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, আর হইতো না। অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই, আর হবে না। অথবা 6 মাসের মধ্যে হয় নাই, আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই, নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত।